হ্যাঁ হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন আপনারা? মন খারাপ আপনার? আল্লাহ রাস্তাটা দেওয়ার দায়িত্ব দাদা ভাইয়ের। এবার আসছি ঠিক কমলাপুর রেল স্টেশনে আসি, আমি চলে যাব জয়পুরে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিতে অর্থাৎ বিনা পয়সায় অর্থাৎ টাকা ছাড়া কেমনে ট্রেনে যাতায়াত করা যায়। আর সেই জিনিসটাই আজকে আমি একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অর্থাৎ বাস্তবায়নটা এইটা হবে যে বিনা পয়সায় বা টাকা ছাড়া কেমনে আসলে ঢাকা থেকে আমি পঞ্চগড় পর্যন্ত, পঞ্চগড় না তো সরি জয়পুরহাট যাব, এবং সেটা বিনা পয়সায় কেমনে। আর সেইগুলো যাওয়ার জন্য আমি বেশি কিছু নিয়ে নেই, আমি শুধু 5 টাকা দিয়ে একটা পুরান পত্রিকায় কিনছি, ঠিক আছে, বিনা পয়সায়। দেখেন আপনারা ইনভেস্ট আমার এই যে 5 টাকার পত্রিকায় নিয়েই মূলত আমি জয়পুরহাট যাব। এই জিনিসটা ইনভেস্ট করে ট্রেনের মধ্যে যে কেমনে দেখেন, এবং সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। মেইন এখন পর্যন্ত সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো কি, যে রেল স্টেশনে আসছি ঠিক পঞ্চগড় এক্সপ্রেস 10টা 45-এ টাইম দেওয়া, এখান থেকে সাইডে যাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে, কিন্তু এখন পর্যন্ত ট্রেন ছাড়ার যে প্ল্যাটফর্ম সেই নাম্বারটাই এখন পর্যন্ত দেয় নাই। যদি আপনারা ও যে দেখেন মনিটরের ভিতরে কই গেল, মনিটরটা গেল কই, মনিটরটা গেল কই, মনিটরটা গেল কই, মনিটরটা গেল কই, ওই যে মনিটরগুলো যে চলে ওই মনিটরের ভিতরে, সেটা ক্যামেরার ভিতরে দেখা যায় না, এখনো প্ল্যাটফর্ম নাম্বার দেয় নাই। দোয়া কোনো যেন দ্রুত প্ল্যাটফর্ম নাম্বারটা দেয়। তো আজকে আমি খুব ট্রেনে উঠে আপনাদের সম্পূর্ণ জিনিসটা দেখাবো, তত সময় দেখার জন্য একটু সাথে থাকতে হবে। অবশেষে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন চলে আসলো স্টেশনে, আর আমিও ঠিক পত্রিকা নিয়ে দেখেন ফ্রিতে চলার জন্য হাজির হয়ে গেছি। ঠিক এখান থেকে আমি পঞ্চগড় কেমনে ফ্রিতে যাই সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো পুঙ্খানুপুঙ্খ। এখন ধীর গতিতে আমি ট্রেনের কোনো একটা কামরায় উঠে পড়বো। আগে যাত্রীগুলো নামুক, কারণ ট্রেন ঝাড়ু দেবে, আর এই ঝাড়ু দেওয়ার জন্য তাদের সময় দিতে হয়। ঝাড়ু দেওয়ার আগে অনেক যাত্রী যে ট্রেনে যে উঠে পড়ে, এই কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। উঠে পড়ার পরে দেখা যায় ঝাড়ু দেয় এবং এই ময়লাগুলো গায়ে লাগে, যে কারণে আমি সবসময় ট্রেন স্টেশনে আসা মাত্র কিছু সময় পরে আমি ট্রেনে উঠি, যে ঝাড়ু দেওয়ার জন্য তাদের কিছু সময় আমরা দিয়ে থাকি। তো বন্ধুরা এখন আমি উঠে পড়বো ট্রেনে, তত সময় কোন বগিটায় উঠবো দেখি, আগে একটু ঝাড়ু দেওয়ার জন্য সময় দিয়ে এরপরে আমি উঠে পড়বো। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক রেলের কোন জায়গাটিতে এভাবে শুয়ে থাকতে হবে পত্রিকা বিছিয়ে, সেই জায়গাটিতে আমি শুয়ে আছি। যদিও আপনারা কিন্তু পারলে অনুমেয় করে নিতে পারেন যে জায়গাটা কোথায় হতে পারে, তবে আমার মনে হয় না যে খুব আপনি অনুমেয় করে বের করতে পারবেন যে রেলের এমন কোন জায়গাটা আছে যে যেখানে পত্রিকা বিছিয়ে শুয়ে থাকলে আপনাকে টিটি বা অন্য কেউ এসে টিকিট চেকের জন্য ধরবে না। আবার এমনও একটি জায়গা যেখানে আপনি শুয়ে থাকা আসলে এতটা আরামদায়ক ছিল যে আপনি সিটে বসে থেকে এতটা আরামে শুতে পারেন না। যদি রেলের সিটে কিন্তু যখন বসে থাকেন তখন কিন্তু সাধারণত আপনার ওই পা টান করা যায় না, এবং বসে থেকে আসলে ওই বসা ঘুমটা ওরকমের আরামদায়ক হয় না সাধারণত, আমরা সেটা জানি। কিন্তু এই জায়গাটিতে আমি চাইলে কিন্তু আপনি পা টান করে শুতে পারেন। এবং আমার এখানে শুধু যেহেতু বালিশ ছিল না, সেই ক্ষেত্রে একটু মাথা রাখতে যে প্রবলেমটা, এইটাই ছাড়া মানে শুধু বালিশটা হলেই এখানে কিন্তু পূর্ণাঙ্গভাবে আমি খুব রিল্যাক্সে আরামে শান্তিতে কিন্তু আমি একটা শান্তির ঘুম দিতে পারতাম। তো শুধু সেই বালিশ না থাকার কারণে কিন্তু আমাকে এই কষ্টটা হয়েছে, আর কিছুই না। মানে অর্থাৎ আমি সেই 5 টাকা দিয়ে যে পত্রিকাটি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই পত্রিকাটি কিন্তু বিছিয়ে আমি এখানে ঘুমিয়ে পড়েছি। আর বড় কথা হলো আসলে অনেকে ভাবতে পারেন যে শালা রেলে এরকম ফ্রিতে যাতায়াতের জন্য লুকিয়ে মুখিয়ে এভাবে কেন যাব, বা এটা কেন, এটা ঠিক না। হ্যাঁ, আসলে এটা ঠিক না, আমিও জানি, আপনিও জানেন, আর সেটা আমি মানি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে রেলের অসাধু কিছু কর্মচারীরা আছে যে যারা কিন্তু নিজের সুবিধার জন্য আপনাকে ডেকে তাদের কোনো একটি স্থানে বসাই দেয়। আবার রেলের মধ্যে অনেক কর্মচারী, এমনকি রেলে যাত্রীদের নিরাপত্তার কাজে ব্যবহৃত যে মানে নিয়োজিত যে সকল পুলিশ সদস্য থাকে, তারাও কিন্তু আসলে এই সুবিধা ভোগ করে। বিভিন্ন যাত্রী যাদের টিকিট থাকে না তাদেরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে তাদের থেকে তারা ভাড়া নিয়ে কোনো টিকিট মিকিট কিছুই দেয় না, বরঞ্চ টিটিকে যদি চেকের জন্য আসে তখন টিটিকে বোঝায় যে স্যার ভাই এটা আমার লোক, ভাই এটা আমার লোক, এই সকল চক্কর বুঝিয়ে আর কি সেই টাকাটা তারা নিজেরা হাতিয়ে নেয়। তাহলে আপনার টাকাটা যদি সরকারি কোষাগারে নাই যায়, তাহলে কি দরকার আছে এদেরকে ভাড়া দিয়ে উৎসাহিত করার, যেরকম আকামভাবে টাকা পয়সা কামিয়ে খাবেন, কি দরকার আছে এদেরকে
এরকমের উৎসাহ দেওয়ার এটা প্রয়োজন বলে আমি এটা ঠিক হয় না বলে আমি মনে করি। যেহেতু আমি কিন্তু আসলে রেল ছাড়ার আগে আমি কাউন্টারে গিয়েছি টিকিটের জন্য, আমি একাধিকবার বলেছি, তারা বলেছে এখন টিকিট হবে না বা টিকিট নাই, কোনো সিট নাই। কিন্তু রেলের মধ্যে ঢুকে কিন্তু অসংখ্য সিট পেয়েছি, কিন্তু আমি সেই সিটে বসে নিই একটি কারণ ছিল যে আমার এখন ঘুম পাচ্ছে, আমি পা টান করে ঘুমাবো। আসলে জায়গাটা কোথায় কোথায় পরে আপনারা বুঝে শুনে নেন, তবে আমি শেষ সময় হয়তো বলেও দিতে পারি যে জায়গাটা কোথায় হতে পারে। সেটাই হচ্ছে আসলে কিন্তু রেলের মধ্যে কিন্তু আপনি জানেন যে প্রত্যেকটা ট্রেনে কিন্তু নামাজ ঘর নামে একটা রুম থাকে। সেই নামাজ ঘরে আপনি আরামায় এসে চাইলে ল্যাপটপ দিতেই কিন্তু ঘুমাইতে পারেন। কিন্তু আমি যেহেতু ল্যাপটপ নিয়ে যাইনি, সাথে একটি পত্রিকা নিয়েছি, সেই কারণে কিন্তু আমি সেই জায়গাটিতে পত্রিকা বিছিয়ে আমি ঘুমাইতে পারছি। কী আর করা যায় ভাই, এখানে তো আর অন্য কিছু নিয়ে যাওয়া আমাদের সম্ভব না। আর আমি তো সরাসরি একটা ব্যাগ নিয়ে হাজির হয়েছি। তবে এই জায়গায় আমার আশপাশে অনেক যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে। আর প্রত্যেক রেলের বগির দেখবেন 3 সিরিয়ালের যে সিটগুলো থাকে সেই সিটের একেবারে পিছনের অংশ কিন্তু যথেষ্ট জায়গা থাকে, তাহলে সেখানেও বিছানা করে আপনি ঘুমাইতে পারেন। তেমনই মানে আমি সেখানে ঘুমাই নিই, কারণ আমার কাছে মনে হয়েছে যে নামাজ ঘরটা যথেষ্ট ফাঁকা আছে এবং নামাজ ঘরের মধ্যে তেমন একটা লোক নাই। সেই ক্ষেত্রে যদি চাইতো আসলে পবিত্রতার একটা কথা থাকে, সেই পবিত্রতা থাকলে হয়তো আমি এখানে আগে 2 রাকাত নামাজ আদায় করে নিতাম, তবে সেটা উচিত ছিল। তবে কিন্তু আমি আবার মানুষের নামাজের জায়গা ছেড়ে দিয়েছি এবং নামাজের জন্য কেউ আসলে আমি কিন্তু সেই জায়গাতে যথাযথ সময় ছেড়ে দিয়েছি এবং ছেড়ে দিয়েই কিন্তু আমি আমি আমার ঘুমিয়েছি আর কি। তবে এই নামাজ ঘরটাও কিন্তু বাকি রাখে না রেলের ভিতরে যে অসাধু কিছু কর্মচারী কর্মকর্তা। হ্যাঁ, আবার দেখুন একটা যেটি হাসতেছি, এই কারণে হাসতেছি যে এটা হচ্ছে আরামদায়ক ছিল আমার কাছে, এবং কীভাবে রেলে ফ্রিতে চলতে হয় সেই অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করছি। এখানে একটু হাসি তো পাবে, মজার এবং বিনোদনের বিষয় এখানে কিন্তু বিদ্যমান রয়েছে। সেই জায়গাটি থেকে কিন্তু আমি একটু তাদেরকে দিয়ে শুয়ে দিয়েছি। তো এখানে অন্য কিছু মনে করার মতো কোনো কারণ নাই কিন্তু বন্ধুরা। আর একটা বিষয় হচ্ছে হলো কি, যে রেলের কিছু অসাধু কর্মচারীরা কিন্তু নামাজ ঘরটাকেও বাদ দেয় নাই, তাদের কাস্টমার তথা যাত্রীদের থেকে ভাড়া নিয়ে নিজের বলে চালিয়ে দেওয়া নামাজ ঘরের মধ্যে ঢুকেছে কতগুলো। তবে আমি অনেকে বের করতে যে এইখানে এখন নামাজের জায়গায় এখানে এরকম হবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল ফ্রিতে কীভাবে পত্রিকাটা যে নিয়েছি, সেই পত্রিকা দিয়ে আসলে কাজ কী, এবং সেই 5 টাকার পত্রিকা দিয়ে রেলে কীভাবে ফ্রিতে আরামে শুয়ে বসে কাঁধে চিঠে অবজাজা করা যায়। কমলাপুর থেকে আমি সান্তাহার রেল স্টেশন পার হলাম, আর মেবি প্রায় 40 মিনিটের মতো হয়তো লাগবে আমার জয়পুরহাট পৌঁছাতে। তথা বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে মূল উদ্দেশ্য ছিল একটাই, যে দেখুন বিনা পয়সায় বা ভাড়া না দিয়েও মাত্র 5 টাকা ট্রেনে কীভাবে যাতায়াত করা যায় সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এবং সেটা আমি আপনাদেরকে দেখালাম ফ্রিতে। মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ছাড়া ফ্রিতে কীভাবে যাতায়াত করা যায় সেটা। হ্যাঁ, তো যাই হোক, আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি। আমি ঠিক গন্তব্যে গিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আর এখন একটু রিল্যাক্স, বেশ ঘুম দিয়েছি। পত্রিকা পিছিয়ে যেখানে ছিলাম সেখানে মোটামুটি ঘুম হয়েছে। সিটে বসা থেকে ওখানে ঘুমটা ভালো হয়েছে, কারণ আপনারা জানেন যে যারা যাতায়াত করে থাকেন তারা কিন্তু জানবেন যে ট্রেনে কিন্তু আপনার ওভাবে সিটে বসে বা বাসে হোক, সেখানে কিন্তু আপনি রিল্যাক্সে রেখে ঘুম আসেন। সিটে এভাবে বসে কোনো রকম যে ঘুমটা হয় সেটা আসলে ঘুমের জন্য পারফেক্ট না। যদি পা টান করে না ঘুমাতে পারেন তাহলে কীভাবে? এখানে আমার শুধু একটা ছিল, সবচাইতে ঘুমের জন্য আমার জায়গার অভাব ছিল না, একটা বালিশ হলে সবচাইতে পারফেক্ট হতো। আর কি ঘুমটা বাসার মধ্যে ঘুম হতো, এই বালিশটা হতো। তাই কেয়ার করার কোনোভাবে রাতটা পার করেছি। এখন আমি কাছাকাছি আছি আমার গন্তব্য, সেখান থেকে আপনাদের বিদায় নেব আর কি। হয়েছে কি, ঘুম যে আমার কত বড় একটা সর্বনাশ করিয়ালছে এইটা আমি কোনোভাবেই বলে বুঝাইতে পারবো না, বুঝছে। আমি আসছি জয়পুরহাট, হ্যাঁ, তো গেছি গাড়ির মধ্যে ঘুমাইয়ে, তো ঘুমাই গেছি ট্রেনের মধ্যে, মজা পাইয়ে ঘুমাইছি, এটা ভালো কথা। কিন্তু জয়পুরহাট না নাইমে চলে আসছি পার্বতীপুর।
এখন দেখেন পার্বতীপুর স্টেশনে আইসে এখন আবার এই জয়পুরহাটের দিকে যে ট্রেন ঘুরে রয়েছে এটার লেগে বসে রয়েছি। এটা কোন সময় ছাড়ে আর কোনো ঠিক নেই, তবে সার্ভে যেহেতু মেশিন স্টার্ট দেওয়া আছে এই কারণেই। তবে আমি আসলে এই ভিডিওটা করার একটাই কারণ যে গাড়ির ভিতরে ঘুমান সমস্যা নেই, গাড়ির মধ্যে ট্রেনের মধ্যে ঘুমাবেন সমস্যা নেই, কিন্তু ঘুমটা যেন এতই বিপন্ন না হয় যে আপনি যেখানে নামবেন সেই জায়গাটার আপনি রাইখে আপনি অন্য জায়গায় চলে গেছেন। যেমন ধরেন এই যে আজকে আমার ঘুমটা বিভোর হয়েছিল বিদেই, কিন্তু আমি সেই জয়পুরহাট না নাইমে মানে কখন যে জয়পুরহাট স্টেশন কাটাই গেছে আমি নিজেও জানি না। ট্রেন এসে নামছে পার্বতীপুর জংশন, এই যে দেখেন এনে লেখা পার্বতীপুর জংশন, হয়তো লেখাটা একটু উল্টে দেখাইতেছে, কিন্তু আপনারা মিলতাল করে লইয়েন আর কি, ঠিক আছে। আর এখন হলো আমি এই যে রূপসা এক্সপ্রেস এটার জন্য দাঁড়াই রয়েছি, এটা এখন ছাড়বে আর কি। তাই এর মধ্যে আর কি আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করে লইলাম যে ঘটনা আমার সাথে এটা ঘটছে। ট্রেনের মধ্যে গভীরভাবে ঘুমাই যাওয়ার কারণে আমি আমার যে স্টেশনে নামবো সেই স্টেশনে না নেমে আমি আর এক স্টেশনে চলে আসছি। এখন সেই স্টেশন থেকে পুনরায় আমাকে আবার সেই জয়পুরহাট স্টেশনে যেতে হবে। এই যে সময়টা অন্তত পক্ষে 1 ঘন্টা সারা রাত জার্নি করে আছে, কীভাবে যে মানে কি বলবো, এখন যথাযথ আমার 2-3 ঘন্টা একটু রিল্যাক্সে ঘুম দিলে আমি স্বাভাবিক হব আর কি। তো বন্ধুরা আপনাদের খালি একটাই কথা বলবো যে গাড়ি ট্রেনে স্টেশনে যেখানে আপনারা যান চলাচল করেন না কেন, ঘুমটা যেন এত বিবর্ণ না হয় যে আপনারা যেখানে নামবেন সেই জায়গায় না নামে আপনি অন্য জায়গায় চলে গেছেন। এতে কিন্তু আসলে এই যে আমার 2-3 ঘন্টা এটা আমার জন্য অনেক বড় কিছু ছিল। তো যাই হোক, সেটা অনেক সিস্টেমে কাভার দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। আসি পার্বতীপুর জংশন রেল স্টেশন, ঠিক এখান থেকে এখন আমি রূপসা এক্সপ্রেস ট্রেনে করে আমি চলে যাব জয়পুরহাট। দেখি জয়পুরহাটের বিখ্যাত কি আছে আমি খুঁজে বের করার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব। তত সময় ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক একেবারে বিনা পয়সায় আমি এই জয়পুর রেল স্টেশন থেকে আমার ভিডিওটা করতে আসলে স্মরণে ছিল না, যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখান থেকে কিছু মিষ্টি খানাপিনা কিনে আমি রিক্সায় উঠে এখন জয়পুরহাটের আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাচ্ছি। তো আমি আসলে যেটা বিষয়টা যে বিনা পয়সায় ঢাকা কমলাপুর থেকে ট্রেনে কিভাবে ভ্রমণ করতে হয় সেই জিনিসটা আমি দেখাইলাম। এটা হয়তো অনেকে আবার চিন্তা করবে যে এমন আকাইম্মা ভিডিও বা বিনা পয়সায় এটা একটা অন্যায়মূলক ভিডিও এভাবে করা ঠিক না। আসলে আমি জাস্ট একটা নমুনা দেখালাম সম্পূর্ণ বিনোদনের জন্য। কেউ আর যাই হোক অন্তত পক্ষে বিনা পয়সায় ট্রেনে ভ্রমণের চেষ্টা করবেন না। হয়তো আমার এটা একটা ভিডিও ছিল, একটা মানে উপায়ন্তর, যেটা আর কি ফানি হইতে পারে আর কি, বিষয়টা এই আর কিছুই না। তবে এরকমের করলে চেষ্টা করা যায়। তবে আমি যতটুকু বুঝি যে রেল আমাদের বাংলাদেশের যে একটি রেল যোগাযোগ একটি ব্যবস্থা, বাংলাদেশের সরকারি যোগাযোগ ব্যবস্থার মধ্যে বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেল এবং বিআরটিসি সড়ক পথে আপনারা জানেন। তাই বাংলাদেশ রেলের আলো এমনই একটা অবস্থা যে জন্মলগ্ন থেকেই আমি শুনে আসি যে এটা লসের খাতারি আছে, এর কোনো টাকা পয়সা আয় দেখাইতে পারে না সরকারকে, বছর শেষে লস দেখায়। কিন্তু সারা বছরই আমি নিজে কাউন্টারে টিকিটের জন্য গিয়েছি, তারা বলছে এখন আর সিট নাই। আমি বলছে দাঁড়াই যাওয়ার জন্য সিট হবে কিনা, তাও হবে না এমনটাই বলছে। হ্যাঁ, কিন্তু ট্রেনের ভিতরে থাকা কিছু আমলারা, উচ্চপদস্থ আমলারা ট্রেনের মধ্যে, তারা ঠিকই টাকার বিনিময়ে কিভাবে যাত্রী নিচ্ছে আমি সেটা দেখলাম। তো যাই হোক, আমি কিন্তু সরকারি কোষাগারে জমা না দেওয়া ওইভাবে আমি টাকা কাউকে দেই নাই, আমি সেই সুবিধা ভোগ করিও নাই। তবে আমি আপনাদেরকে দেখাইলাম যে 5 টাকার একটি পত্রিকা কিনে আপনি বাংলাদেশের রেলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেখান দিয়ে রেল ব্যবস্থা আছে, রেল চলাচল করে, সেখানে কিভাবে বিনা পয়সায় ভ্রমণ করা যায় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাইলাম। এই ছিল আসলে বিনা পয়সায় রেলে ভ্রমণের সর্বশেষ পরিস্থিতি, এবং আমি আপনাদেরকে দেখাইছিও কিন্তু যে কিভাবে আমি ভ্রমণ করতে। বলতে পারেন যে আমার টি শার্ট চেঞ্জ কেন, ময়লা লেগে গেছিলো, আগের টি শার্টটা ঘামে ভিজে গেছে এবং ঘামের যে একটা দাগের মতো একটা হয়ে গেছে, যে কারণে আমি ট্রেনে বসে আমি ড্রেস চেঞ্জ করছি এবং আমি একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করেছি। আমি একটু ফ্রেশও হয়েছি হালকা পাতলা, এবং আরও ফ্রেশ আমি কাঙ্ক্ষিত জায়গায় যাই, একটু হোটেলে উঠবো। হোটেলে উঠে আমি ফ্রেশ হয়ে তারপরে আমি পরবর্তী ধাপে আপনাদের জন্য জয়পুরহাটের বিভিন্ন জায়গা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তত সময় পর্যন্ত সাথে থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পেজে নতুন হয়ে থাকলে লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।